প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি একটি নতুন জায়গায়। এই জায়গাটি পাবনা জেলার অবস্থিত সুজানগর উপজেলার বস্তাল নামক একটি গ্রামে, যা বিখ্যাত গাজদার বিলে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনেই রয়েছে হাঁসের বাচ্চাগুলো কি সুন্দরভাবে ওরা দুরন্তভাবে হেঁটে চলেছে। আমরা কিছুক্ষণ আগে রাব্বি ভাইয়ের কাছ থেকে জানলাম যে হাঁসের বাচ্চাগুলো যখন বিচরণ করে তখন এখানে পোকামাকড়, বিভিন্ন রকমের কেঁচো এগুলো খেয়ে তারা তাদের জীবন নির্ধারণ করে। এর ফলে হয় কি, পাশাপাশি এখানে জমিরও কিছু উপকার হয়, জমির উর্বরতাটা ফিরে আসে এবং পাশাপাশি জমির যে ফসলটা হয় তারও উপকৃত হয়। আমরা আমাদের হাতের পাশে কিছু দূরেই দেখতে পাচ্ছি যে ধান ক্ষেত। সেখানে ধান ক্ষেতের জায়গায় বাচ্চাগুলোকে তাড়িয়ে নিয়ে গেলে ধান কেটে দেখা যাচ্ছে যে আমরা যে আমাদের গ্রাম্য ভাষা যেটা বলি হাতায় দেওয়া বা ঘাসগুলোকে উপড়ে ফেলা, সেক্ষেত্রে হাঁসের বাচ্চাগুলো যেখানে যায় তাহলে আমরা দেখতে পাই যে তারা সেই হাতিয়ে দেওয়া কাজটি তারা করে থাকে। এর ফলে ধানগুলোও ভালো হয়, পাশাপাশি ক্ষেতের উর্বরতাটাও ফিরে পায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাঁসের ডান পাশে হাতের বাচ্চাগুলো রয়েছে এবং ডিম থেকে বাচ্চাগুলো হয়েছে। আমরা হাঁসের যে বাচ্চার যে পরিচর্যা করে, আপনার নাম? রাব্বি। আচ্ছা রাব্বি ভাই, এই বাচ্চাগুলো কত দিনের বাচ্চা? 15 দিনের। এটি কতদিন লাগে ডিম থেকে বাচ্চা হতে? 90 দিন। হ্যালো বন্ধুরা, কৃষির আলোর মিডিয়ার পক্ষ হতে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা জানাবো কিভাবে একটি হাঁসের খামার গড়ে তুলতে পারা যায়। একটা কথা মনে রাখতে হবে, ছোট থেকে বৃহত্তের সৃষ্টি। কোনো কিছু করতে হলে আগে ছোট থেকেই শুরু করতে হয়। আজকে আমাদের ভিডিওর প্রদর্শনীতে রাব্বি মিয়া এমন একজন খামারি। তার এখানে প্রায় 950টি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে। এই হাঁসগুলোর বয়স এখন 35 দিন মাত্র। এই 35 দিন বয়স হওয়ার পূর্বে, অর্থাৎ প্রথম ডোজ সময় 25 দিন বয়স। 25 দিন বয়সে প্রথম ডোজ ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হয়, যা ইতিমধ্যে রাব্বি মিয়া করেছে। এবং দ্বিতীয় যে ডোজ তা 35 দিন বয়সে করতে হয়। আর এ সকল ডোজ রানের মাংসে দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতের পাশে হাঁসের বাচ্চাগুলো দৌড়িয়ে বেড়াচ্ছে। আর এখানে এই হাঁসের বাচ্চাগুলোর প্রতিপালন করার জন্য রয়েছে আমাদের এক ভাই। আপনার নাম? রাব্বি। আচ্ছা, এটা কত দিনের বাচ্চা বলছিলেন? 15 দিনের। 15 দিনের। আচ্ছা, এটা কি আপনারা শুধু বাচ্চা থেকেই বড় করে তোলেন নাকি বড় বড় হাঁসগুলো কেনেন? বড় হাঁস কিনি, বাচ্চাও কিনি। আচ্ছা, দুইটাই কিনি। এই বাচ্চা থেকে বড় করলে আপনাদের সুবিধাটা কি? সুবিধা এই ডিম এইগুলো। এরা কত দিনে ডিম দেয়? বাচ্চা থেকে কত দিনে? আচ্ছা, এই বাচ্চাগুলো 90 দিনে যখন ডিম দেয়, এক ধারছে কত দিন ডিম দিয়ে থাকে? এই ধরেন 1 মাস 2 মাস, 2 মাস এরকম। এই 2 মাসে আপনারা যে ডিমটা পান, 2 মাস যাবত ডিম দিয়ে থাকে, এই ডিমগুলো আপনারা কোথায় বিক্রি করেন? এই বিক্রি করি ধরেন কাশীনাথপুর এরকম। কাশীনাথপুর, বেড়া, আপনারা নির্দিষ্ট যে সকল জায়গা আছে সেই জায়গাতে বিক্রি করেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ডিমের দাম কেমন? দাম ধরেন 40 টাকা। 40 টাকা হালি? এদিকে তো 4টা 1 হালি, তাই না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে প্রতি পিস তাহলে 10 টাকা করে পড়লো। জি।
তাহলে এতে আপনারা উপকৃত হচ্ছেন নাকি অপকৃত হচ্ছেন? উপকার হচ্ছে। আচ্ছা ভাই, আপনারা দেখতে পারলেন যে তারা বলছিল যে তারা আর্থিকভাবে উপকৃত হচ্ছে। আচ্ছা, আমার কাছে আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে, আপনি বিরক্ত হচ্ছেন না তো? না, জি না। আচ্ছা, এই যে হাঁসের বাচ্চাগুলো যখন ডিম দেয়, তখন এই ডিমগুলো কি ওনারা আপনাদের কাছ থেকে নিয়ে যায় না আপনারাই ওনাদের কাছে দিয়ে আসেন? আমাদের কাছ থেকে নিয়ে যায়। ওনারা এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, এই ডিমটা কখন উত্তোলন করেন আপনারা? ছোট ভোরে উত্তোলন করেন, দুপুরে নাকি রাতে? ভোরে। ভোরে। ভোরে কয়টার দিকে? এই ধরেন 8টা। 8টার দিকে। 8টার দিকে সমস্ত ডিমগুলো উঠাই নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, এই যে প্রত্যন্ত অঞ্চলে আপনারা এই খামারটা গড়ে তুলেছেন, এর দেখা দেখি যদি অন্যরা খামার তৈরি করতে চায়, তাহলে তাদের জন্য আপনার উপদেশ কি হবে? আপনি কি উপদেশ দেন তাদেরকে, কিভাবে তারা এই খামারটা তৈরি করবে? আমরা যেরকম তৈরি করছি তারা দেও সেরকমই বলবে। আমি বলতে চাচ্ছি যে আপনারা কিভাবে তাদেরকে উৎসাহ দিবেন যে তারা কোথা থেকে বাচ্চা পাবে, কিভাবে তারা বাচ্চাকে ফুটাবে। এবং আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হাঁসের বাচ্চাগুলো নড়াচড়া করছে। আপনি কি এখন এই বাচ্চাগুলোকে নিচের দিকে ছেড়ে দিবেন? জি। আচ্ছা, নিচের দিকে ছেড়ে দিলে বাচ্চাগুলোর কি কি সুবিধা হয়? এই ধরেন একটু হুইমুই থাকে, তারপরে খাবারটা খায়, ঘাস মাস খায়, এরকম। এছাড়া কি আর কোনো উপকারিতা আছে ওদের ছেড়ে দিলে? আছে তো, আতপাও একটু ধরেন সারে হারা দিন এখানে আটকা লাখি। ও, আপনি বুঝতে চাচ্ছেন যে এখানে আটকে থাকার চাইতে ওখানে গেলে হাঁসের বাচ্চাগুলো একটু শারীরিকভাবে ওদের ক্লান্তিটা দূর হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে আমাদের রাব্বি ভাই বললেন যে হাঁসের বাচ্চাগুলো যদি আমরা এখানে ছেড়ে দিই, তাহলে হাঁসের বাচ্চাগুলো তাদের যে ক্লান্তিটা আছে সেটা দূর হয়ে যাবে। এবং এরকম করলে, প্রতিদিন করলে হাঁসের বাচ্চাগুলো তাদের ক্লান্তি দূর হয়ে দ্রুত বৃদ্ধি পাবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা পাশে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কচি কচি হাঁসের ছানা। এরকম বিরল দৃশ্য আমাদের চোখের নাগালে খুব কমই পড়ে। হাঁসের নিবিড় চলাফেরা, হাঁসের বাচ্চার ডাক, হাঁসের দৃশ্য, এ সকলই মিলে আমাদের হৃদয় মন্দিরে তোলে আনন্দের ঝঙ্কার, তোলে শরীর মূর্ছনা। যে শরীর মূর্ছনায় আমরা হারিয়ে যেতে চাই কোনো এক অজানায়। তো বন্ধুরা, আজ আমরা কোনো এক অজানায় হারাবো না, আজ হারাবো হাঁসের বাচ্চাগুলি যে প্রাকৃতিক দৃশ্যের মাঝে বিচরণ করে, সেরূপ একটি জায়গায় এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। নতুন বাচ্চা নিয়ে আসে নতুন সম্ভাবনা, সেই সম্ভাবনার মাঝে ঘুমিয়ে থাকে আগাম রঙিন স্বপ্ন। যখন এই হাঁসের বাচ্চাগুলি ছোট থেকে বড় হয়ে 90 দিন বয়সের পর ডিম দিতে থাকে, তখন আপনা আপনি হৃদয় মন ভরে যায়। আর নগদ টাকাকে কেনা ভালোবাসে। আজ রাব্বি মিয়ার মুখে তারুণ্যের হাসি।